অবসান হলো জাতীয় দলের ক্যাম্প নিয়ে চলা লুকোচুরি। বসুন্ধরা কিংসের ফুটবলারদের সঙ্গে নিয়ে এবার প্র্যাকটিস সারল বাংলাদেশ দল। নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের জন্য সেট লাল সবুজের সব স্ট্র্যাটেজি। কিংসের ফুটবলাররা দেরি করে ক্যাম্পে যোগ দিলেও তাতে ভ্রুক্ষেপ নেই কোচ হাভিয়ার কাবরেরার। তাদের নিয়ে সন্তুষ্ট স্প্যানিশ বস। কিন্তু এই দুই ম্যাচে বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীকে নিয়ে কোচের পরিকল্পনাটা কি? দীর্ঘদিন ধরে গুঞ্জন, নেপালের বিপক্ষে দুই ম্যাচের জন্য পাওয়া যাবে হামজা চৌধুরীকে। ক্লাবের কাছে বেশ কিছুদিন আগেই হামজাকে পেতে যোগাযোগ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হামজাও নাকি দলে যোগ দিতে আছেন মুখিয়ে। তবুও এখনও ধোঁয়াশা হামজার অন্তর্ভুক্তি নিয়ে। দুপক্ষ রাজি হলেও হামজাকে পাওয়া নিয়ে জটিলতা কোথায়, তার সদুত্তর মেলেনি টিম ম্যানেজারের কাছ থেকে। হামজাকে নিয়ে কেনই বা এত লুকোচুরি? এই লেস্টার সিটি তারকাকে ছাড়াই পরিকল্পনা করেছেন স্প্যানিশ কোচ হাভিয়ার কাবরেরা। জিততে চান হামজাকে ছাড়াই। আমাদের দল প্রস্তুত আছে নেপাল সফরের জন্য। হামজা যদি শেষ পর্যন্ত না আসতে পারে সমস্যা হবে না। এই দল নিয়ে আমরা মাঠে নামবো। হামজাকে পাওয়ার বিষয়টা ম্যানেজমেন্ট জানে, আমি এই ব্যাপারে বলতে পারছি না। নেপালের বিপক্ষে ম্যাচ দুটো কঠিন হবে, তবে আমার বিশ্বাস এই দল নিয়ে আমরা জিতবো। কিংসের ফুটবলাররা অনুশীলনে ছিল, তাদের সঙ্গে মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না। লাস্ট টেক্সটে যে কথা হয়েছে সেখানে বলা হচ্ছে যে হামজা বলতেছে যে আমার এজেন্ট যে আছে সে ট্রাই করতেছে তুমি ফরওয়ার্ড করছো কি না। তো আমি বলছি যে অফিস থেকে ফরওয়ার্ড করা হয়েছে, তুমি যদি চাও আমি ফরওয়ার্ড করবো। এদিকে হামজার উপস্থিতি দলকে করে উদ্দীপ্ত। তার কাছ থেকেই ভালো খেলার উৎসাহ পান ফুটবলাররা। তাই এই লেস্টার তারকার অনুপস্থিতির শঙ্কা ভাবাচ্ছে তপু বর্মনকে। তবে নেপালের ভিন্ন কন্ডিশন আর মাঠ জটিলতা নিয়ে চিন্তায় আছেন এই কিংস ফুটবলার। নেপালের বিপক্ষে ম্যাচ কঠিন হবে বলে মন্তব্য তার। হামজাকে দিয়েই সবকিছু শুরু করি এবং আমরা তাকে ফলো করি। তো ডেফিনেটলি এটা আমাদের জন্য খুবই পজিটিভ হইতো যদি সে আমাদের সাথে থাকতো। উইদাউট হামজা আসলে আমাদের জন্য একটু কষ্ট হবে, কিন্তু আমরা মানায় নেওয়ার চেষ্টা করবে। ওইখানে কিন্তু আমাদের আমি মনে করি যে একটু ডিফিকাল্ট হবে, কিন্তু আমরা এই দলটা নিয়ে আমি অনেক আশাবাদী এবং আমরা ওইখানে যে জয় নিয়ে ফিরতে পারবো দেশে। আমরা যদি সেখান থেকে পজিটিভ রেজাল্ট নিয়ে বাংলাদেশে আসি, ডেফিনেটলি আমাদের কিন্তু মেন্টালিটি বলেন এবং আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার বলেন, আমরা কিন্তু অনেকটাই কনফিডেন্ট থাকবো। আগামী 3 সেপ্টেম্বর নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়বে লাল সবুজ বাহিনী। এর আগে ফর্টিস এফসির বিপক্ষে একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে হাভিয়ার কাবরেরার শিষ্যরা। বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীকে নেপালের বিপক্ষে দুই ম্যাচে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কোচ হাভিয়ার কাবরেরা বলছেন, হামজাকে ছাড়াই সম্পন্ন হয়েছে সব ধরনের পরিকল্পনা। আর ফুটবলারদের মত, হামজা থাকলে বাড়ে দলের সবার মানসিক দৃঢ়তা। তবে কি হামজার অনুপস্থিতি ভোগাতে যাচ্ছে বাংলাদেশ দলকে? তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।